আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মনটা খুব ভালো। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল দুবাইতে। তো শেষ পর্যন্ত দুবাই যাওয়ার জন্য টিকিট করে ফেললাম। তাও আবার ইমিরেটস এয়ারলাইন্সে। ইমিগ্রেশন হয়ে গেছে, আর ইমিগ্রেশনের ব্যাপারে আমি পরে আলাপ করব। এখন প্লেনে উঠে যাব। এখানে প্রথমেই হচ্ছে ফার্স্ট ক্লাস বিজনেস সুইটস, এরপরে দেখা যাচ্ছে বিজনেস ক্লাস। আর ডানে দেখতে পারতেছে এয়ার হোস্টেসরা প্রস্তুতি নিচ্ছে। সামনে আবারও বিজনেস ক্লাস দেখতে পাচ্ছি, অনেক বিজনেস ক্লাস এই এয়ারক্রাফটে। সেরকম একটা এক্সপিরিয়েন্স হবে। আমার সিট হচ্ছে ইকোনমি ক্লাসেই চলে আসলাম। আমার সিটটা হচ্ছে 30K। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম 30K সিট, জানাল পাশে সিট। প্রত্যেকটা সিটের পিছনে টিভি স্ক্রিন আছে, সাথে রিমোট কন্ট্রোল আছে, দেখতে অলমোস্ট মোবাইলের মতোই। আবার অপোজিটে দেখতে পাচ্ছি কিবোর্ড আছে টাইপ করার জন্য বা গেম খেলার জন্য। আর দেখা যাচ্ছে রিমোট কন্ট্রোলের মধ্যে আমার সিট নাম্বারে দেওয়া আছে 30K। বসার আগে এখানে হেডফোন প্লাস হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। একটু হতাশ হলাম, হেডফোনটা একটু নর্মাল মনে হলো, যেরকম এক্সপেক্ট করছিলাম এরকম না। যাই হোক, দেখি টিভিতে কি দেখা যায়, ফিল্ম দেখা যায় কিনা। এটা ক্লিক করে দেখি রিচার, একটা ইংলিশ ফিল্ম, একটা হিন্দি ফিল্ম দেখা শুরু করলাম। আর সিটে কি আছে একটু দেখানোর চেষ্টা করি। ড্রিঙ্কস রাখার জন্য আর একটু স্পেস আছে সিটের। আর টেবিলটা খুলে দেখি কেমন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই এয়ারক্রাফটটা হচ্ছে বোয়িং 777-300 সিরিজের। এখানে ফার্স্ট ক্লাস আছে 8টি, অর্থাৎ 8 সুইটস। আর বিজনেস ক্লাস আছে 42টি, আর ইকোনমি আছে 310টি। এই সব মিলে হচ্ছে 360টি সিট। ওয়াশরুমে চলে আসলাম। হট ওয়াটার, কোল্ড ওয়াটারের ব্যবস্থা আছে। দেখেছি খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। ছোট একটা ওয়াশরুম। এরই মধ্যে খাবার সার্ভ করে গেল। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন, সাথে দেখলাম এখানে মিষ্টি দিয়েছে। এখানে রুটি প্লাস কোক আর সকালের নাস্তা একসাথে দিয়ে দিয়েছে। অপেক্ষায় ছিলাম কবে ল্যান্ড করবো। আর আমার জন্য আমার চাচা, ছোট চাচা, উনি দুবাই থাকে, অপেক্ষায় আছে। হঠাৎ ঘুম ভাঙলো, দেখলাম পৌঁছে গেছি ফজরের সময়। যাওয়ার সময় ইচ্ছে ছিল বিজনেস ক্লাস বা বিজনেস সুইটসে বসে ছবি তোলার জন্য। যাক, অন্য কোনো এক সময় এক্সপিরিয়েন্স হবে। খুবই ওয়েল বিহেভ এয়ার হোস্টেসদের, খুব ভালো লাগলো। কিছু ভিডিও আমি রেকর্ড করতে পারিনি কারণ ঘুমাই পড়ছিলাম, তবে অসাধারণ ছিল জার্নি। কারণ ইমার্সের সেরকম সার্ভিস, সবাই ওয়েল বিহেভ করছে। এয়ারক্রাফটে বেরিয়ে পড়লাম।
ওর জন্য বাস অপেক্ষা করতেছে। বাস উঠে পড়লাম। বাস থেকে আমাদেরকে টার্মিনাল 3 নিয়ে যাবে। এখানে জানলাম যে যারা ইমিগ্রেশন আছে তাদের আলাদা টার্মিনাল 3। টার্মিনাল 3-তে চলে আসলাম, ইমিগ্রেশনের দিকে যাব। জানতে পারলাম যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে ট্রানজিট প্যাসেঞ্জার, কেউ ইউকে কেউ ইউএসএ যাবে। ম্যাক্সিমামই দুবাইকে ট্রানজিট হিসেবে ইউজ করে। ওই ডানে যারা যাচ্ছে সবাই ট্রানজিট। আর আমি বামে চলে আসলাম অ্যারাইভেলে। তবে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, এইটা ঢুকলাম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে লিফট, একটা রুমের সমান। লিফট দিয়ে নিচে চলে যাব, নিচে ইমিগ্রেশন করেই বাইরে যাবো। ইমিগ্রেশনটা খুবই স্মুথলি হলো, কোনো সমস্যা হলো না। জাস্ট ক্যামেরা তাকাতে বললো, সিল মেরে দিল, সাথে একটা সিম দিল, ফ্রি সিম, 1 GB সিম। এটা সম্ভবত 24 ঘন্টার জন্য দিচ্ছে। এরপরে বেডটা চলে যাব। এয়ারপোর্টটা খুবই সুন্দর, অনেক ভালো লাগছে এয়ারপোর্টটা। আমার ব্যাগটা চলে আসলো, গরিবের ব্যাগ। দেখ যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাব। আর দেখি চাচার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইটা কানেক্ট করে করলে দেখব। চাচার সাথে কথা হলো, উনি এখনো অন দ্য ওয়ে, আমাকে অপেক্ষা করতে বললো। ডানে স্টারবার্গ, এয়ারপোর্টের সাথে মেট্রো কানেক্টেড। একটু অপেক্ষা করি, চাচা বললো একটু ওয়েট করতে, আমি একটু বসি, কারণ আমাকে রিসিভ করে প্লাস এখান থেকে আমরা দুবাই থেকে আজমান চলে যাব। ওর সে চাচা চলে আসলো, আচ্ছা অনেক খুশি আমি আসছি। অনেকে অনেকদিন ধরে বলতেছিলাম দুবাই আসবো, 5-6 মাস আগে থেকে কথা হচ্ছিল, এখন চলে আসলাম। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পার্কিংয়ে। এই ফাঁকে ঢাকা ইমিগ্রেশন ব্যাপারে বলি। ঢাকা ইমিগ্রেশনে অনেক কিছু জিজ্ঞেস করছে, পরে ছেড়ে দিছে। তবে ইমিগ্রেশনটা আমার ভালো লাগেনি, অনেক কিছু জিজ্ঞেস করে। স্মুথ ইমিগ্রেশন না ঢাকা ইমিগ্রেশন। দুবাইতে তো কয়েক সেকেন্ড হয়ে গেল। এটা হচ্ছে আমার চাচার গাড়ি, হায়ুন্দাই। চাচা যথেষ্ট ভালো মানুষ, আমাদের সাথে একদম ফ্রি, ফ্রেন্ডের মতোই। গাড়িতে উঠে পড়লাম, এখন আজমানের দিকে রওনা দিলাম। ঢাকা থেকে দুবাই পর্যন্ত এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, জানি না কতটুকু দেখাইতে পারছি। তো ভালো থাকবেন সবাই, সামনে অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ।